আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সুলাসি মাজিদ ফিল তালিলগুলা আমরা যদি করতে চাই আমরা সুলাসি মুজারদের উপর কি করলেই হবে? হ্যাঁ, কারণ সুলাসি মুজারদ হচ্ছে আসল আর সুলাসি মাজিদ ফিল হচ্ছে কি? আর আসলকে যদি ফরার সাথে এক রাখতে হয় তাহলে একটাকে আটটার উপর কি করতে হবে? এরপরে আমরা তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম আমি আর দাওয়াতু মাজদার দিয়ে কটা বহস? মাজি মারুফ দা 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 দাতা, এরপরে মুজার মারুফ দিছি ইয়াদু ইয়াদুয়ানে, এরপরে আমর দিছি ইসফা দিছি ইসফা বল দিছি। 8টা বসি গেছে তো সবাই, ওইগুলার প্রত্যেকটা আজকে কি শুরু হবে? তালিল শুরু হবে। কিন্তু যেগুলো একই এগুলা কি বারবার করবে? যেমন দেখো, আচ্ছা এই দা ইয়াদু দা কুম বাপ থেকে দিছিল নাসরা দাওয়ায়াদেউহু, বলো দাওয়ায়াদেউহু নাসরা। তাহলে এটা উদাহরণ চলতেছে আজওয়া মিসালের না আজওয়াফের না নাকিসের? ওয়াবি না ইয়াই? তাই নাকিস ওয়াবির উদাহরণ দিয়েছিল বাবে নাসরা। তাহলে আমরা তালি শুরু করি, আসো প্রত্যেক ধরো, বলো কাওয়ানাইন দুইয়া দারাসাল দুইওয়া বুত ওয়াও ইয়া গাশত দুইয়া শুদ জিরো কে হার ওয়াও কে দার আখির কালিমে বুত ওয়াপিশ আজওয়ে কাসরে বসাত অন ওয়াও ইয়া গারদাত জিরো কে ওয়াও আস পাসে কাসরে বেমানজিলে জম্মে বসাত ও জম্মে পাসে কাসরে দুশওয়ার দৌরান নাহবিনী के बेनोए फेउला दर सुखने আরব নায় মাদে আস। এখানে কয়টা তালিল? একটা। পাঁচগাঁজে কবিশটা? 29। আর কতের রঞ্জ হচ্ছে 70 পৃষ্ঠায়। কতের রঞ্জ কবিশটাই? তোমাদেরটা 28 পৃষ্ঠা আর শেষে দিয়ে করে না মাঝখানে? এবার পাইছো সবাই? হ্যাঁ, না পাইলে পাঁচটা ধরো। পড়ার দাগে রাখতে হবে না, শিখতে হবে না ভালো করে। না শিখলে তুমি পরের দিন পড়া করতে জানবা। ধরো আমি কিন্তু পড়া নিব প্রত্যেক দিন। দেখো কাওয়ানাইন কায়দা, কাওয়ানাইন মানে কি? কায়দা সমূহ, কায়দা সমূহ কিছু কায়দা বলবে। দুইয়া কোনজনে ফইলা, তাহলে মাজি মারুফ না মাজি মজহুল? মাজি মজহুল কোনজনে? আর মুজার মাজহুল? তাহলে ফইলা দুইয়া এটা মাজি মজহুল, ঠিক আছে। দেখো দুইয়া দারাসাল, দুইয়াটা মূলের মধ্যে, আবার ক্লিয়ার করে ফেলো, দুইয়াটা মূলের মধ্যে দুই ওয়া বুত কি ছিল? মানে ইয়াটা কি ছিল? বলতেছে ওয়াও ইয়া গাশত, ওই ওয়াও যে ছিল ওয়াও এটা ইয়া গাশত কি হয়েছে? দুইয়া শুদ কি হয়ে গেল? কোন কায়দার ভিত্তিতে হইলো? ওয়াও যে ইয়া হলো, এটা কিসের ভিত্তিতে হয়েছে? বলতেছে জিরো কে, খুব খেয়াল করবা, কোডিং কথা বলবে সহজ, একটু ব্যাপারটা কঠিন বুঝতে হবে। জিরো কে কেননা যে, হার ওয়াও প্রত্যেক ওয়াও, কে যেটা, যে ওয়াওটা, দর আখির কালিমে বুত, দর মানে মধ্যে, আখির মানে শেষ, কালিমে মানে শব্দ, বুত মানে হবে, প্রত্যেক ওই ওয়াও যে ওয়াওটা শব্দের কোথায় হবে? শেষ হবে। ওয়া পিস আসওয়ে, ওয়া মানে এবং, পিস মানে আগে, পিস আস মানে কি? আগে। পিস আস মানে কি? ওই ওয়ে, ওয়ে মানে তার, ওয়ে মানে কি? এটা ওয়ে পড়া যায়, ভেও পড়া যায়, তার মানে কার? ওই ওয়াও। এবং ওই ওয়াওয়ের আগে কাসরে বসাত কি হবে? তাহলে প্রত্যেক ওই ওয়াও যেটা শব্দের কোথায়? এমত অবস্থা ওই ওয়াওয়ের আগে যদি কি হয়? ওই জেরের কারণে, জেরের তোমরাই বলো জেরের কারণে ওয়াটা কি হবে? অন ওয়াও, ওই ওয়াওটা ইয়া গারদাত কি হবে? কে বুঝাত তুলো। তাহলে প্রত্যেক ওই ওয়াও যেটা শব্দের কোথায়? এমত অবস্থায় ওয়াটা যদি কার পরে হয়? এখন জেরের কারণে মাদি ওয়াটা কি হবে? কায়দা বুঝছো কিনা? এবার আসো, এবার আর একটু বলবে, এটা পড়ার পরে আমরা বোর্ডে দেখবো। জিরো কে কেন হয়? এই কায়দাটা কেন হয়? এই জেরে পরে ওয়াও থাকলে এটা ইয়া কেন? বুঝো না, জেরে পরে ওয়াও থাকলে সেটা ইয়া কেন? বলতেছে জিরো কে কেননা যে
ওয়াও আশপাশে কাসরে জিরো কে কেননা যে ওয়াও কে আশপাশে কাসরে কার পরে আশপাশ আশপাশ মানে পরে কাসরা মানে কি ওয়াও কার পরে ওয়াও কার পরে বেমানজালায়ে জম্মে বসাত বেমানজালা মানে স্থলা বিষিক্ত বেমানজালা মানে কি জমা মানে কি পেশ বসাত মানে হয় জেরের পরে ওয়াও থাকা যে কথা জেরের পরে পেশ থাকা কারণ ওয়াও মানে কি ওয়াও উঠতে ওয়াও উঠতে তো জেরের পরে ওয়াও আসা মানে জেরের পরে কি আছে তো বলতেছে ওয়া জম্মা ওয়া মানে এবং জমা মানে কি পেশ পাশে কাসরে পাশে মানে পরে কার পরে খেয়াল করো ওয়া মানে এবং জমা মানে পেশ পাশে কাসরে পসে মানে পরে কাসরা মানে জের পেশ কার পরে জেরের পরে পেশ কার পরে মানে কথাটা কেমন জেরের পরে কে জেরের পরে কে দুশওয়ার দরান কি হয় তাহলে জেরের পরে পেশ হলে কি হয় কেন না কেন বাড়ি হয় কারণ না বিনি তুমি দেখো না কে যে তুমি দেখবে না কিংবা তুমি দেখো না কে যে তুমি দেখো না কে যে বেনয়ে ফেউলা ফেউলা ওজন বেনা মানে ওজন বৃত্তি কোন বৃত্তি বেনয়ে ফেউলা মানে ওজনে ফেউলা কোন ওজনটা দার সোহনে আরব দার মানে মধ্যে সোহন মানে ভাষা আরব মানে আরব আরবের ভাষার মধ্যে কোন ওজনটা নায় মদে আসে নাকি আসে না তুমি কি দেখো না যে আরবের ভাষার মধ্যে ফেওলা ওজনে কোনো ওজন কে বুঝাত তুলো এবার দেখো কোন ওজনটা লিখলাম খুব খেয়াল করতে হবে কি লিখলাম দেখো জের আছে জেরের পরে কি আছে খেয়াল করতে হবে বোর্ডে দেখতে হবে জেরের পরে এটা কি হয় কি হয় তাহলে আরবদের নিকট আরবদের ভাষায় তারা যদি জেরে পরে কোনো পেজ দেখে এটা কি মনে করে আচ্ছা আমাদের উচ্চারণ কি তার উচ্চারণ সেম হবে তারা জেরে পরে পেজ এটা ভারী মনে ফিউলা মানে গরু উচ্চারণ করতে তাদের বলে কষ্ট হয় ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের তো কষ্ট লাগতেছে না আর আমরা বাঙালি আমরা কষ্টটা সহজ লাগে না সহজটা কি লাগে আর আমরা কি আরবদের মতো কি ওদের উচ্চারণ বুঝবো ওদের জবানে যেটা বাড়ি খাই কঠিন লাগে ওটা ওদের কঠিন ঠিক আছে আমরা যদি আরবি ভাষার জন্য শিখতেছি তো তাদের যেটা সকিল মনে হয় এটা আমরা সকিল মনে করে নিব কিন্তু আমাদের যদি কঠিন মনে না হয় আমরা কি কঠিন মনে করতে হবে না এটা নির্ভরশীল কাদের ভাষার উপরে তাহলে আরবের ভাষার মধ্যে ওদের নিকট জেরে পরে কি হওয়াটা কি হয় এখন আসো সেই কারণে দেখো এখানে দেখো তাহলে বলো দাওয়া মূলকর কি দা ওয়া ভাই হারুযুক্ত কিনা তার আগে জবর আছে কিনা জবর কারণে কওয়ালার কায়দা অনুযায়ী ওয়াটা কি হবে দাওয়া থেকে এগুলো আর বুঝতে হবে এবার মুসলিম বলো দাওয়া মাঝি মারুফ না মাঝি মজহুল মাঝি মজহুল কি হবে কোন জনে মাঝি মজহুল হবে ফয়লা ওজনে দই দই এতটুকু ক্লিয়ার এবার আসো সিয়াম ওয়া কার্বন এখন আসো ওয়া থাকা মানে কি থাকা দেখো দিকে দেখো বোর্ডে দেখো এ রহিম তুমি দিকে বসছো কেন দেখবা না দেখলে বুঝবা না খেয়াল করো দোয়াইওয়া জের আছে কিনা জের উপর পেশ আছে পেশ আছে নাই তবে কি আছে তো পেশ যে কথা আবার জের উপরে কি আছে পেশ আছে পেশ না তবে কি আছে তাহলে ওয়াজে কথা কারণ ওয়াবের জায়গায় পেশ থাকা মানে পেশে জায়গা কথা মানে একই স্থান অর্থাৎ ওয়াবের জায়গায় পেশ থাকা মানে পেশের কার কায়ে মাকাম কার স্থলে বেশিক্ত এই তাহলে জের পরে ওয়াও আসা মানে কি আছে পেশ আছে তো পেশ থাকা মানে জের পরে কি হওয়া এটা সহজটা কঠিন তো জের পরে ওয়াও আছে মানে জের পরে কি আছে যে এটা সহজটা কঠিন সেখানে ওয়াটা পরিবর্তন করে কি করে দোয়াতে কি হয় কে উস্তাদ তোলে এবার বুঝছো বিষয়টা দেখো আবার বলতেছি খেয়াল করো তাহলে আরবরা জেরে পরে পেশ থাকাটা কি মনে করে তো আমরা যখন দোয়াই ওয়া তালিল করতে যাচ্ছি
জেরের পর দেখতেছি কি নাই, পেশ তবে ওয়াও আছে, তো ওয়াও থাকা মানে তাহলে এটা কঠিন হচ্ছে না? তো কঠিন হওয়ার কারণে ওয়াটা কি করবে? কারণ ইয়া তো জেদ তো তারপর এমনি কাকেই চাই, কে বুঝার তো এবার ক্লিয়ার কাজাটা। এবার তার লাগবে না আর একটু পড়ে ফেলে এবারটা দেখো দেখো এবার হাত দাও, বোর্ড দেখিও, এই বোর্ড বলে বোর্ড দেখো। এবার দেখো দুইয়া দারাসাল দুইয়া এটা মূলের মধ্যে দুইওয়া বোধ কি ছিল? মানে ইয়াটা কি ছিল? বলছে ওই ওয়াও এটা, ওই ওয়াও দুইওয়ার মধ্যে ওয়াও এটা ইয়া গাছ কি হয়েছে? তো দুইওয়া থেকে দুইয়া সুদ, দুইওয়া থেকে কি হয়ে গেল? কেন হলো? জিরো কে, কেননা যে হার ওয়াও প্রত্যেক ওই ওয়াও কে যেটা ধর আখের কালিমে বুদ শব্দের কোথায় হবে? শেষে। প্রত্যেক ওই ওয়াও যে ওয়াটা তুমি যদি শব্দের কোথায় পাও এবং ওয়াপিস আস ওয়ে ওয়া মানে এবং পিস আস মানে আগে, ওয়া মানে তার মানে কার ওই ওয়াও, এবার ওই ওয়াও এর আগে যদি কাসরে বসাত কি হয়? কাসরে বসাত এমন অবস্থা ওই ওয়াও এর আগে যদি জের হয়, জেরের কারণে অন ওয়াও ওই ওয়াওটা ইয়া গারদাত কি হয়ে যাবে? ক্লিয়ার তো? এখন প্রশ্ন হচ্ছে জেরে পরে ওয়াও দেখলে মুসলিম, জেরে পরে ওয়াও দেখলে এটা আমরা কেন কি করতেছি? কারণ কেন? কারণ জেরে পরে ওয়া থাকা মানে জেরে পরে পেশ থাকা, আর জেরে পরে পেশ থাকাটা আরবদের নিকট কি মনে হয়? জেরে পরে ওয়া থাকা যে কথা পেশ থাকা, জেরে পরে ওয়া থাকলে এটা কি বানিয়ে দিব? কে বুঝার তুলো বলতেছে, এটা বলতেছে জিরো কে, কেননা যে ওয়াও আসপাসে কাসরে, ওয়া মানে ওয়াও, আসপাস মানে পরে, কাসরা মানে কে? কারণ ওয়াটা কার পরে? বেমান জালায় জম্মা বাসাত কার স্থানে? পেশের স্থানে। জেরের পরে ওয়াও থাকা মানে জেরের পরে কি থাকা? আর ওয়া জম্মা পাশে কাসরে, আর পেশ কার পরে হলে? জম্মা মানে পেশ, পাস মানে পরে, কাসরা মানে কি? আর পেশ জেরের পর যদি কি হয়? এটা দুশোয়ার দরান আরবরা কি মনে করে? না বিনি তুমি দেখো না কে যে বেনয়ে ফেউলা আই উজনে ফেউলা, কোন ওজনটা? সুখনে আরব কাদের ভাষার মধ্যে? অমদেয়াস নাকি নায়মদেয়াস? তুমি দেখো না আরবদের মধ্যে ফেউলা উজনের শব্দটা কি আসে? কেন আসে না? কারণ ফেউলার মধ্যে জের পরে কি আছে? আর যেটা কি হয় সেই কারণে এখানে দৌড়িওয়া যেমন তালি করতে যাচ্ছি জের পরে পেশ নাই তবে কি আছে? তো জের পরে ওয়া থাকা মানে কি থাকা? তা ওয়াটা কি হচ্ছে? বাড়ি হওয়ার কারণে কি করে দিলাম? কার নিসবতে? কার ইয়াসাই কাকে? এবার কে বুঝার তুলো? সরি জেসাই কাকে? বুঝতে তো বিষয়টা সত্যি আর কে বুঝতে? উভয় হাত তুলো তো। ক্লিয়ার? তারপরে আসো এবার দেখো, এবার গুলো আরো সহজ দেখো। বলো দুরু দারাসাল দুইফু বুত ওয়াও ইয়াগাস দুইয়ু শুদ বাদ আসন জাম্মে বারভে দোশওয়ার দস্তান নাকাল करके बेमौकबल दौदन बादे सलबे हरकते मौकबल दो सेकेंड बहम ओमदन वाव वया ये किरो बेवगुनात दुशुद। আচ্ছা দেখো বলতেছে অর্থটা করবি তার বড় বুঝবে, ঠিক আছে? দুরু দারাসল, এই দুরু ফেলটা দারাসল কিসের মধ্যে? দুইফু বুত কি ছিল? এখানে দুইফুর মধ্যে ওয়াও আছে না? কয় নাম্বার ওয়াটা? প্রথম। এখানে ওয়াও কয়টা আছে? প্রথমটা মূল অক্ষরের ওয়াও, দ্বিতীয় ওয়াটা জমার ওয়াও। ফইলা ফইলা দুইওয়া দুইওয়া, বুঝতে পার? বলতেছে দুইওয়া, খুব খেয়াল করো। দুরু মূলত ছিল দুইফু, বলতেছে ওয়াও ওই প্রথম ওয়াও যেটা আছে সেটা ইয়া গাছ কি হয়েছে? তাই দুইয়ু সুদ কি হয়ে গেল? বাদ আস অন, বাদ আস অন মানে তারপরে ওয়াটা প্রথম ওয়াকে কি করার পরে কি বলে এগুলা? এই শাফি তুমি কি এখানে বসে মজুদ আছো? রেসপন্স নাই কেন? তাহলে প্রথম ওয়াটা কি করার পরে দুইয়ু সুদ কি হয়ে গেল? অর্থটা ক্লিয়ার করি না তাও আমরা বোর্ডে বুঝবো। বাদ আস অন, এই দেখো আমরা ইংলিশে ফ্রেজ পড়ি না,
মানে কয়েকটা শব্দ মিলে একটা কি হয়, ফ্রেজকে কি বলা হয়, শব্দগুচ্ছ, যেখানে কোনো ভার থাকবে না। সেমা বাদ আস অন, এখানে বাদ একটা শব্দ, আস একটা শব্দ, অন তিনটা মিলে অর্থ কয়টা? মানে বাদ আসন মানে তারপরে, বাদ আস মানে কি শেষ, তারপরে দইউ হওয়ার পরে জম্মা বরওয়ে, জম্মা মানে পেশটা, বর মানে উপর, ওই মানে তার মানে কার, ওই ইয়ার উপর কোনটা? দুশোয়ার দস্তান কি হয়েছে? সে কারণে নাকাল কারকে ওই ইয়ার পেশটা পরিবর্তন করে বেমা কাবাল দদান কোথায় দিছে? আগে দেওয়া হয়েছে। কখন আগে দিছে? বাদে সালবে, বাদ মানে পরে, সলব যে কথা ইজালা, ইজালা মানে দূর করা, সলব মানে কি করা? বাদ মানে পরে, সলব মানে দূর করা, হরকত মানে হরকত, মা কবল মানে কি আগে, আগের হরকত কি করার পরে? ওই ইয়ার মধ্যে পেশেটা কোথায় দিছে? এরপরে দু সেকেন্ড কটা সেকেন্ড? বাহাম অমাদান কোথায় আসছে? বাহাম মানে একসাথে, অমাদান মানে আসলো, দুইটা সেকেন্ড কার কার মধ্যে একসাথে হয়েছে? ওয়া এবং কার? ইয়া। এই কারণে ইয়ে কি র, যে কোনো একটাকে বেউফগুনাত কি করে দিছে? ফেলে দিয়েছে, তাই দো ওষুধ কি হয়ে গেল? এবার সবাই বোর্ড দেখো। আচ্ছা, ফয়লা ফয়লা ফয়লা, দোয়া দোয়া মূলত ছিল দোয়ি উ নয় ভু, ওয়াও ফেস উ না ভু, তাহলে উ কি লহদ দেয়, তাহলে ফয়লা ফয়লা ফয়লু, দোয়াইওয়া দোয়াইওয়া দোয়াইভু। এখন আসো, খুব খেয়াল করবা। প্রথমে দেখো জেরের পরে পেশ আছে। আচ্ছা, আমরা দোয়াইওয়ার মধ্যে দোয়াই ওয়া থেকে কি করছিলাম? ইয়া করছিলাম না? জেরের পরে ওয়া হওয়ার কারণে এখানে প্রথমে ওয়াটা, জেরের কারণে ওয়াটা কি করবো? দেখো প্রথমে কি বলছে, দেখো এবার সাথে মিলাও। বলতেছে দোয়াইভু ছিল, ওয়াও ইয়াগাস, প্রথমে ওয়াটা কি হয়েছে? কায়দা আগেরটা, এর আগে যেটা বলছি এটা, জেরের পরে ওয়া থাকলে কি হবে? পর কি হয়েছে? তাহলে এই কিছুক্ষণ আগে প্রথম কায়দা যেটা বললাম ওটা বুঝতে হবে, ওই কায়দা অনুযায়ী জেরে পর ওয়ার কারণে ওটা কি করলাম? এটা তো বুঝছি। এখন ইয়াহর ফিল শক্তিশালী না দুর্বল? পেশ সহজ হরকত না কঠিন হরকত? সব সহজ হরকত হচ্ছে শুধু কে? আচ্ছা, ইয়ার পেশটা ভারী হচ্ছে না সহজ? যদি তার আগে সাকিন থাকতো তাহলে ভারী হইতো না। এখন তার আগে সাকিন আছে না? সাকিন টাকিন নাই, তাহলে ইয়ার পেশটা কি হচ্ছে? এখন দুর্বল হরফে কঠিন হরকতকে বহন করতে পারবে? কোথায় দিব? তো আগে হরকত কি আছে? এটা কি করবো আগে? বাদে চলবে হরকতে মা কবল, পূর্বের এদিকে দেখো, পূর্বের হরকত জেটটা দূর করার পরে, পূর্বের হরকত জেটটা ইয়ার উপর পেশটা বাড়ি হওয়ার কারণে কোথায় দিব? কয় সেকেন্ড একসাথে হইলো? কাকে ফেলবো? ইয়াকে। ওয়াকে ফেলে দিলে জমা আলামত থাকবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেলে দিলে কি হয়েছে? বড় তাহলে দুইফু থেকে তাহলে কি হইলো? কে বুঝার তুলো পারবো তো সবাই? এবার তার সঙ্গে আর পড়তে হবে না, তোমরা এটা কায়দাটা বুঝা পরে এবারটা শুনে ফেলবে আর কি। ঠিক আছে, পড়তে হবে। এবার দেখো আরেকটা ধরো, এরপর দেখো, এগুলা কিন্তু ভিডিও থেকে দেখে লিখে নিবা, নোট করে নিবা। ঠিক আছে, কায়দাগুলো খাতা কালকে আমি দেখবো ইনশাআল্লাহ, এবার ক্লিয়ার করে নিবা। এরপর আসো কথার 71 পৃষ্ঠায়, কথার 71 পৃষ্ঠায় ইয়া দৌড়, তোমাদের এখানে ইয়া দৌড় না? দেখো বলে ইয়া দৌড় দারাসাল ইয়া দৌড়বু বুধে আস ওয়া উখতে জম্মে বুদ জম্মে দিগার বারভে দুশওয়ার দস্তান সাকেন কারদান ইয়াদউ শুদ। একেবারে ইজি কায়দা। আচ্ছা, আমাদের দেখো এটা কোন বাপতে উদাহরণ দিচ্ছে? তাহলে নাসরায়ান দাওয়ায়াদে, একটু দেখো দাওয়ায়াদে নাসরায়ান, ওয়া হরফ কি না? তোমার দুর্বল হরফ কি না? পেশটা সহজ হরকত না কঠিন হরকত? ওয়ার পেশটা বহন করতে পারতেছে? তাই আগে দিব না সাকিন করে দিব? মানে আগে তো কি আছে? তা আগে দিব না সাকিন করে দিলে হবে? কি হয়েছে বড়? কে বুঝার তোলো? তাহলে ইয়াদ অবুতে কি হয়ে গেল? এটা আগে গেছে না?
শুধু ওয়ার পেশটা বাড়ি হওয়ার কারণে আমরা কি করে দিলাম, এটা আগে দেন না কেন, আগে তো আছে কি, তার দিয়ে লাভ কি, একই তো। দেখো ইয়াদউ দারাসাল, মাহাদি বুঝতেছো? ইয়াদউ দারাসাল, ইয়াদউটা মূলের মধ্যে, ইয়াদউ বুদে আস। এ তামিম, ইয়াদউ মূলত কি ছিল? ইয়াদউ ছিল, বুদে আস মানে কি ছিল। এর বলতেছে দেখো ওয়া উখতে জম্মে বুদ, ওয়া হচ্ছে উখতে বোন, জমে মানে পেশ, বুদ মানে হয়, ওয়া কার বোন? তো ওয়া হচ্ছে পেশের বোন, সে কারণে জম্মে দিগর, জম্মে মানে পেশ, দিগর মানে কি আরেকটা, বর মানে কি উপর, ওয়ে মানে তার মানে কার ওয়াও, ওয়াওয়ের উপর পেশ মানে ওয়ার উপর কটা পেশ, এখানে কটা পেশ হয়ে যাচ্ছে, কারণ ওয়াও যে কথা পেশ, তাই বলতে ওয়ার উপর পেশ সব মানে এখানে ওয়ার উপর আরেকটা পেশ 210 কি হয়, কথা বুঝো নাই? কারণ ওয়া উখতে কি জম্মা, ওয়া কার্বন, তো ওয়ার উপর পেশ থাকা মানে এখানে কটা, তো এটা দুইটা হচ্ছে না, তাই ওয়ার উপর পেশটা কি হচ্ছে, সে কারণে সকেন কারদান ওয়ার পেশটা কি করে দিলাম, তা কি হয়ে গেল, ইয়াদউ কি হয়ে গেল, এটা কে বুঝাত তুলো, বুঝছো তো? এরপর দেখো ইয়াদউনা মিখানান অন হামে মারদান দারাসাল ইয়াদউনা বুহুত ওয়া উখতে জম্মে বুত, জম্মে দিগার বারওয়ে দুশওয়ার দস্তান, সকেন কারদান দু সকেন সকেন কারদান দু সকেন বাহাম আমাদান ওয়াবে আউয়াল হযফ কারদান ইয়াদউনা শুত। আচ্ছা আরেকটা তালির আছে, ঠিক আছে, এটা একদম ইজি কিন্তু, তাই না? আচ্ছা দেখো বলতেছে ইয়াদউনা ইয়াদে এই ইয়াদউয়ানে মুজারে মারুফ না মাজি মারুফ, শুরুতে আলামত মুজারি আছে না, এটা বোঝা এতক্ষণ লাগলো যে, তোমরা তো খাওয়ার সময় দাম মারি দাও, খাইতে তো দেরি হয় না, সামনে আসার আগে শাফি হুজুর কি বলেন কে ফেলি পারতে হবে। দেখো তাহলে আলামত মুজারা সেটা থাকার কারণে এটা মাঝি কিনা, তাহলে ইয়াদউনা মুজারে মারুফ, ইয়াদউয়ানে কুসিকা জমুজাক্কার গায়ে, বুঝছো কিনা? তো অর্থ কি হবে, সে একজন পুরুষ ডাকছে না, তারা সকল পুরুষ ডাকছে, তারা সকল পুরুষ আহ্বান করছে, ওই ইয়াদউনার এখন কি অর্থ করে দিবে বলো না, ফার্সি মি খনান অর্থ কি জানো, ডাকছে আহ্বান করছে, অন মানে তারা, হামে মানে সকল, মারদন মানে কি পুরুষ, মারদন মানে কি, এই আমরা জানি ফার্সি ভাষায় বহুবচন করা কি দ্বারা, আলিফুন দ্বারা ব্যক্তিবাচক, তাই মারদনের জমা কি মারদন, মনে আছে? সামনে উর্দু ফার্সি শুরু 22 তারিখ থেকে, না বুঝলে কেন আবার বসিও। তাহলে মি খনান অন হামে মারদন, তারা সকল পুরুষ কি করলো আহ্বান। আচ্ছা খেয়াল করো ইয়াদউনা দারাসাল, ইয়াদউনা এটা মূলের মধ্যে, ইয়াদউনা বুত কি ছিল, হ্যাঁ কেন ছিল বুঝাবো, আগে একটা ক্লিয়ার করো। ওয়া উখতে জম্মা বুত, ওয়া কার্বন, তো জম্মায়ে দিগর আরেকটা পেশ, বারো ওয়ে তার উপর মানে কার উপর, ওয়ার উপর, দেওতে ইয়াদউনা এখানে প্রথম ওয়ার উপর কি আছে, তো বলতে ওয়ার উপর আরেকটা পেশ 210 কি হয়, তাই সকেন কারদান ওই ওয়ার পেশটা কি করলো, আচ্ছা সাকিন করার পরে কয় সেকেন্ড একসাথে হইলো, 2 সেকেন্ড, দুইটা সাকিন বাহাম আমাদান কি করলো, সে কারণে ওয়াও আওয়াল কয় নাম্বার ওয়াও, প্রথম ওয়াও হযফ কারদান কি করে দিল, ফেলে দেওয়ার পরে ইয়াদউনা সত্যি হয়ে গেল। আচ্ছা দেখো খুব খেয়াল করো, একদম ইজি তাহলে এটা, তাহলে মূলে যাও দাওয়া ইয়াদে উফু তানো ইয়াদউফু ইয়াদউফানে, মূল হয়ে গেছে কিনা মুসলিম দেখা যায়, ইয়াদউফুনা দেখো ওয়া হচ্ছে কার্বন, তোর পেশ থাকা মানে আরেকটা পেশ না, বারে হচ্ছে কিনা, আরো বলা যায় ওয়াহর বিরোধ কিনা, দুর্বল কিনা, তো তার পেশ এমনি কি হবে, তাই আগে দিলাম আছে না, সাইন করে দিলে হবে, আগে দেওয়ার জন্য দরকার নাই, কেন বলো তো, আগে আছে তো কি, তো ওরা পেশ আগে দিলাম কি, তাই কি শুধু কি করে দিলে হবে, পয়সা কিনে একসাথে হলো, প্রথম আগে কি করে দিবা, যেটাকে ফেলি না কেন কি হয়ে যাবে, তবে কোন ওয়াকে ফেলতে বলছে, কারণ এটা কার আলামত, এটা ফেলে জমার আলামত থাকবে, তাই কি হয়ে গেল, কে বুঝাত তোলো, সহজ না একেবারে। তারপর আসো, তারপর বলতেছে আরেকটা বলতেছে ইয়াদউনা, আরেকটা এটাও কি ইয়াদউনা,
ইয়াদউনা মি খানাত হামে জানন বারাসাল খুদাস। আচ্ছা আমার দিয়ে দেখো, মূলে যাও ইয়ানসুরু ইয়ানসুরানে তানসুরু তানসুরানে এই বেটা তানসুরু তানসুরানে ইয়াদউফু কোথায় চলে যাচ্ছে এখন? কোথায় চলে যাচ্ছে? ইয়াদউফু ইয়াদউফানে ইয়াদউফুনা তাদউফু তাদউফানে ইয়ানসুরনা দেখো তো মিল আছে কিনা? ইয়ান ইয়াদে সুন পেশ সাকিন পেশ না এখানে কোন তাল হয়েছে? কথা বুঝা নাই ওরা। ইয়ানসুরানে তানসুরানে ইয়াদউফু ইয়াদউফানে ইয়াদউফুনা মূলে এগুলো তালি ছাড়া রূপান্তর করতেছি যে তাদউফু তাদউফানে জামান্নাস ও তালিল হয়েছে না মূলের উপর আছে? কে বুঝতে তুলে এবার অর্থ কি? তারা সকল পুরুষ আহ্বান করলো না মহিলা? সিগা জামা মুজাক্কার। হ্যাঁ মাশাআল্লাহ। দেখো বলতেছে ইয়াদউনা অর্থ করতেছে ইয়াদউনা মি খানাত তারা বলল, মি খানাত বলল বা আহ্বান বললো বলতেছে, আমি এটা কলা বলছে আহ্বান করলো। এই আমরা পড়ছি না হস্তান চানা খহাত, এটা হচ্ছে খন্দান পড়না খনাত পড়া ডাকা আর কি, ঠিক আছে? তাহলে মি খনান ডাকলো, অন মানে তারা, হামে মানে সকল, মারদন বলছে না জানন, মারদন মানে পুরুষ, জানন মানে মহিলা, বুঝছো কিনা? তাহলে জানের বহুবচন কি? জানন। মারদের বহুবচন মারদন। কারণ আমরা জানি ফার্সিতে জম করা হয় ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি দ্বারা? আলিফ দ্বারা। আর সব কিছুকে জমা করা দেয় কি দ্বারা? হে আলিফ দ্বারা। কেতাবের জমা কি? কেতাব হ। কলমের জমা জানকে জমা করা যাবে জান হ। মার্দকে মার্দ হ। কে বুঝানো? হাত তুলো। আচ্ছা তাহলে ইয়াদউনা মি খানান আহ্বান করলো, ডাকলো, অন তারা, হামে সকল, জানন পুরুষ, তাই না? তাহলে অর্থ এটা কিসের অর্থ করে দিছে? বাংলাটাকে কি কোন ভাষায় করে দিছে? তারা সকল মহিলা কি করলো? ডাকলো, আচ্ছা বা আহ্বান করলো। বলতেছে ইয়াদউনা এটা বর আসলে খুদ আস, বর মানে উপর, আসল মানে মূল, খুদ মানে নিজের, আস মানে আছে। ইয়াদউনা নিজের মূলের উপরেই কি এটা আমাদের খুব তালিল। কে বুঝতে? হাত তুলো। ক্লিয়ার? এটা তালিলটা বোর্ডে লিখতে হবে? ইরফান বলে কেন লিখতে হবে না? তালিল তো হয় নাই, তো বোর্ডে কি লিখবো? তো লিখছি না বোর্ডে, কেন লিখছি বোঝার জন্য আর কি। এবার দেখো তাদের এই না, এরপর কি? আচ্ছা তাদের এই না থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল করবো, ঠিক আছে? এটা সহজ আছে, এমনিতে পড়বে কি বলো? ধরো বুঝতেছো তোমরা? দেখো তাদের এই না দরাসল তাদউবিনা বুত কাসরে বরওয়াও দুশওয়ার দস্তান নাকাল কর দে বেমা কবল দাদান বাদি জালাই হরকতে মা কবল ওয়াও ইয়াগাস দু সগন বাহাম অমাদান ইয়ে কিরা বেব গুন্দান তাদের এই না সুদ। পারবা তো সবাই? এটা কালকে তোমরা কোরআন বা এরপরে বাকি কালকে আলোচনা পড়ি আমরা দায়াদু তালিক করে দিব, এরপর ইনশাআল্লাহ বাকি পড়া পড়বো। তোমাদের বাড়ি গাছ নাও। এরপর আমাদেরকে খেয়াল করো, এটা উদাহরণ দিচ্ছে না কেসে ওয়াবি না ইয়াই, এখানে কিছু তালিল বাদ দিয়ে আমরা একটা পড়া পড়ে ফেলবো। না কেসে ইয়াই থেকে আমাদের বস শিখতে হবে কটা? 8টা না? তোমরা কালকে 4টা শিখে ফেলো, তাহলে কমে আসবে, ঠিক আছে? দেখাও না কেসে ইয়াই কোন ভাবতেই দিচ্ছে আজ বাবে ফালা পাইছো? রমাই আর মিকা ধরো না, আজ পরে পৃষ্ঠা উল্টাও। আজ বাবে ফালা ইয়াফইলু, আজ বাবে ফালা কত রঞ্জে 75 পৃষ্ঠায়, পাঙ্গাঞ্জে কয় পৃষ্ঠায়? 20 পাইছো? তাহলে ওটা দিছিল নাসরা থেকে, এটা হচ্ছে দরাবা। হ্যাঁ আর রমিউ মাসদার কি? ঠিক না, নিক্ষেপ করা, কি করা? তাহলে বলো দরাবা ইয়াদ্রি বলে বলো রমায়ার। হ্যাঁ মাঝি মারফে দাগাও, রমা রমায়া রমাও রমাত রমাতা রমা রমাইনা পড়ে ফেলো, রমাইতা পড়ে ফেলো। রমাই তো রমাই না, মাঝি মারফ দাগাইছো, মাঝি মাঝুল দাগাও, রুমিয়া রুমিয়া রুমু। রমা রমা অর্থ কি হবে? সে একজন পুরুষ কি করলো? রুমিয়া মাজহুল, তাকে একজন পুরুষ কি করা হলো? কে করলো কি নাই? বা এটা বলা যায়, তাকে না বলে কি বলবো? সে একজন পুরুষ কি কৃত? নিক্ষেপকৃত হলো। এবারে মুজার মারুফ দাগাও, তবে এটা সহজ, তাকে দিয়ে বললে। ইয়ার মি আর মিয়ানে আর মোনা, এটা অর্থ কি হবে? সে একজন পুরুষ নিক্ষেপ করছে বা করে। এবারে মুজার মাজহুল দাগাও, ইউরমা, এটা হবে তাকে যে পুরুষ নিক্ষেপ করা হচ্ছে বা হবে বা হয়। তাহলে কটা দিলাম বস? এই 4টা লিখে আনবা, মুখস্থ আসতে পারবো তো সেরা করে।